চলে গিয়েছিলাম যশোর কালেক্টর পুকুর। বাচ্চাদের ফাইনাল এক্সাম শেষ, তো তারা তো আর ঘরে থাকতে চায় না, তো তাদের বাহানারও শেষ হয় না। তারা বলল তারা কালেক্টর পুকুরের মাছগুলা দেখবে। চলে গিয়েছিলাম যশোর কালেক্টর পুকুর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবরিন জাহান জ্যোতি, জ্যোতিষ কুকিং অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো এখন যাচ্ছি, আমরা প্রায় পৌঁছে গিয়েছি। এখনই আমরা অটো থেকে নামবো। এই স্থানটা হচ্ছে যশোর জরাটনা মোড়, লাল কোর্ট আমরা সবাই চিনি এক নামে। তো এই তো সেই লাল কোর্ট পিছনেই কিন্তু এই পুকুরটা, তোমরা সবাই কম বেশি জেনে থাকবে। এই তো আমরা অটো থেকে নেমে গেছি, এখন আমরা লাল কোর্টের দিকেই অগ্রসর হচ্ছি। বাচ্চাগুলো তো ভীষণ এক্সাইটেড, তাদের আর তর্স হয় না, তারা কখনোই সুন্দর মাছগুলা দেখবে। এই তো আমরা যশোর লাল কোর্টে কিন্তু আমরা পৌঁছে গেছি। আর দেখো ওখানে কিন্তু কিছু পুরাতন বাইক কার আছে, তো এগুলো তোমরা যখনই আসবে দেখতে পাবে। তো এই যে আমরা এখন সাথে আমার আম্মু আর ছোট ভাইও ছিল। আর এই দেখো আমার ছোট মেয়ে তো অলরেডি নাচ শুরু করে দিয়েছে। তো এই দেখো আমাদের সেই গন্তব্য স্থান কালেক্টর পুকুর। পুকুরের ভিউটা অনেক সুন্দর ছিল, মোটামুটি মাশাআল্লাহ পুকুরটা অনেক বড় ছিল, আর পুকুরে অনেক মাছ এবং পানি ছিল, সত্যি একটা চমৎকার পরিবেশ। পুকুরের অন্যদিকে দেখো যশোর জসকোর্ট, এখানে কিন্তু মাছেদের জন্য আলাদা করে খাবার কিনতে হয়। তো তোমরা এখানে আসলে আশেপাশে দেখতে পাবে মাছের খাবার বিক্রি হচ্ছে। মাছের খাবার দিলেই মাছগুলো আস্তে আস্তে চলে আসবে। প্রতিটা প্যাকেট 10 টাকা করে। তো আমরা কিছু খাবার কিনে নিয়েছি। তো এই যে দেখো আমার মেয়েরা পুকুরে মাছেদের খাবার দিচ্ছে, ওরা ভীষণই ব্যস্ত খাবার দিতে। আর দেখো মাছগুলো কত সুন্দর করে খেলাধুলা করছে। প্রথমে কিন্তু মাছেদের সংখ্যা খুবই কম ছিল, খাবারগুলো দিতে খাবারের গন্ধে যেন মাছগুলো ম ম করছে। আসলে এই মাছগুলো দেখতে অনেক সুন্দর। মাছগুলো সম্পর্কে যতই প্রশংসা করি না কেন খুবই কম বলা হবে। আসলে আমরা এইসব মাছগুলো কিন্তু একরমেই দেখি, কিন্তু সরাসরি এইভাবে যে পুকুরের মধ্যে এক ঝাঁক মাছ, বিভিন্ন রঙিন মাছ কিন্তু সচরাচর আমরা দেখতে পাই না। তো মাছগুলো যে শুধু বাচ্চাদেরই আনন্দ দিচ্ছে তা কিন্তু না, মাছগুলো কিন্তু সবাইকেই আনন্দে ভরিয়ে তুলছে। একটা মনোমুগ্ধকর পরিবেশ, আসলেই অনেক সুন্দর পরিবেশ। এইদিকে দেখো আমার মেয়েরা বলতেছে যে তারা কিছুটা মাছ উঠিয়ে নিয়ে যেতে চায়, তারা তাদের অ্যাকুয়ারিয়াম বানিয়ে রাখতে চায়। তো কিন্তু সেটা তো আর সম্ভব না, এখানে মাছ ধরা একদমই নিষেধ। এই দেখো একটা চমৎকার পরিবেশ। আস্তে আস্তে দেখো মাছেদের সংখ্যা বাড়তে বাড়তে কতটা বেড়ে গেছে, এবং দেখো খুব সুন্দর একটা পরিবেশ। আমার তো এখান থেকে একদমই যেতে ইচ্ছা করছে না, আমার মন চাচ্ছে এবং বাচ্চাদেরও মন চাচ্ছে যে এখানে আরো কিছুটা সময় কাটিয়ে যায়, কিন্তু বাড়িতে ফিরতেই হবে। অনেক তো মাছ দেখলে এবার একটু যশোর লালকোট সম্পর্কে তোমাদেরকে বলি। আসলে এটা ব্রিটিশ আমলের এই লালকোট, এটা ইংরেজদের লালকোট বলা চলে। তো এটা কিন্তু একটা ঐতিহাসিক কোট বলা যেতে পারে। এখান থেকে আমরা সবাই মিলে কিছু পিক উঠাচ্ছিলাম, আর এইদিকে দেখো আমার বড় মেয়েও পিক তুলতেছে। আর তারপরেই আমরা ওখান থেকে বেরিয়ে কিছু বাদাম আর ছোলা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।